এইবার বাদশার বাড়িতে যখন ঢুকবে রে ভাই, একজন ঘরের ভিতর ঢুইকা কয়ে জানো বন্ধু, এই মুহূর্তে ঘেরান পাইলাম, এই রুমের ভিতর তেমন কিছু নাই, ওই পাশের রুমে গেলে সোনা মুক্তা অনেক কিছু পাওয়া যাবে। আল্লাহু আকবার। কোন বাদশা কই কথা তো ঠিক কইছে, ওর রুমে যা আছে বুঝলো কে বলে বেজাল আছে না নাই। আর একজন ডাক দিয়া কয় দাঁড়া আমি টপকায়া যাইতেছি পাচির, মনে আছে নি? টপকায়া যায়া এইবার নিয়ে আসলো তালাটা খুলে পালাইছে হাতে তালি দিয়া। এইবার যখন টুপলা বান্ধে রে ভাই, আর একজন মানে কি না আপনি করে করতেছেন না, মানে একজন চোর আর একজনকে করতেছে এত সুন্দর, এটা কি? কয় বিছানা, কয় সৈকিরা, কয় বাদশাহ। আল্লাহু আকবার। আর একজন যা কয় জীবনে তো আর এখানে ঢুকে পারবো না রে, আজকে যেহেতু ঢুকছি একটু ঘুম দেই। কথা কি বুঝতেছেন? এখন সব বন্ধুরা মিলে কি বাদশার রুমে কিন্তু শোয়া যাবো, শো বাদশা যে ওদের সাথে বাদশা বলছে আচ্ছা শো। হ্যাঁ, বাদশা এবার ওদেরকে শোয়াইয়া রুম থেকে বের হয়ে যায়। এইবার চোরেরা রামের ভিতরে যখন ঘুমায়া যায় রে ভাই, ঘুম দিছে কে? সব চোরেও যদি ঘুমায়, বাদশার চোখে কি ঘুম আছে? কথা কম, বাদশার চোখে ঘুম নাই রে। বাদশা যায় বিবিরে ডাক দিয়া কয় বিবি জানো শুনি, আজকে আমার রুমের ভিতরে এমন মানুষ প্রবেশ করছে গো, বন্ধু হইয়া যায় বন্ধুর ক্ষতি করতেছে। কথা কন ঠিক কি? এইবার বিবি ডাক দিয়া কয় স্বামী, মহিলাদের বুদ্ধির কথা তো এখন বলার সময় তো নাই, এখন যে কি ঘটনা ঘটবো এই মহিলা বুদ্ধি দিয়া, এটা বলতে গেলে আবার অনেক সময়ের মামলা। তো যাই হোক, সময় নষ্ট করার টাইম নাই, আমি এই কথাটা ছাড়িয়ে দেই ভাই। এ ওয়াজ এক একজনের এক একটা বুদ্ধি, বোঝেন নাকি? এগুলি ভাঙতে গেলে সারা রাত ছেড়ে দেবো, ভাঙতে পারবো না, এজন্য মাঝে মাঝে ছাড়িয়ে দেওয়া লাগবো ভাই। ওরে ভাই, আমার যুবক ভাইদের পাওয়ার আজকে বেড়ে গেছে, বোঝা গেছে। মুরব্বী অত পান দিয়েন না, কই এখন ঘুম থেকে মানুষ উঠে আসছে, জান কি পান দেয়? হ্যাঁ ভালো দেখছে, এ সব না আপনারা আলাদা, আর আমাকে এক রুমে ফেলাইছেন। বন্ধুরা রে আমার, এইবার বিবি ডাকে দিয়া কয় স্বামী গো, ও স্বামী, জীবনে তো এরকম কোনোদিন ঘটনা শুনি নাই, দেখি নাই, এরা আবার কেমন সর বুঝে আসে না। আপনার রুমের ভিতরে ঢুকে চুরি করে আপনি তো কিছু বলেন না। ভাই কেন বলি না জানো শুনি, ওরা আমারে বন্ধুর পরিচয় দিছে। কথা কন ঠিক না? বিবি ডাক দিয়ে কয় স্বামী গো, এমনি সারা যাইব না, ওরা যেহেতু ঘুমাইছে আপনি কি করবেন? বলে আমিও ঘুমাইতে চাই। বলে না না না, একটা মা 10টা সন্তানকে একটা ঘরের ভিতর জায়গা দিছে, আর সেই 10টা সন্তান আজকে লেখাপড়া করে বড়লোক হইয়া 10 তলা বিল্ডিং এর মালিক, এক এক ভাই এক এক জায়গায় বিল্ডিং দিছে, 10 তলা বিল্ডিং এর মালিক 9 তলা ভাড়া দিছে, মাগার মার জন্য একটা রুম নাই। কথা কয় না রে? সারাটা জীবন ইনকাম করে তোমার মা তোমার বাপ তোমারে খাওয়াইছে, আর আজকে যখন তুমি ইনকাম শিখছো, তোমার মা ইনকাম জানে না, তোমার বাপটা ইনকাম জানে না, আজকে তারা ঘরে পড়ে গেছে। এই বদমাইশ ইনকাম করে বউ নিয়ে আনন্দে ঘুমায়, মার খবর নেয় না। কথা কন না কে? কোনদিন মারে দেখতে আসে না, মারে টাকা পয়সা দেয় না। যেই দিন মাটা মরে গেছে, এইবার 40-এ অনুষ্ঠান করতেছে, সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়, আছে না নাই? আর এই সমাজের হুজুররা যা যা ডুব করে করে খায়, একটা হুজুর প্রতিবাদ করে না যে আবুল ভাই দাঁড়াও, এত সুন্দর একটা অনুষ্ঠান করতে চাও, গরু জবাই করে খাওয়াইতে চাও, খুব ভালো লাগতেছে, তবে জানতে চাই তোমার মা তোমার বাপটা বাচ্চা থাকতে তাদেরকে বাদ দিছে না কি কও? একটা হুজুর যদি একজনকে ধরে, বাকি সব ভালো হয়ে যায়। রাগ করতেছেন মনে হয়? আচ্ছা, আপনারা আপনাদের জ্ঞান দিয়ে, আপনাদের মাথা, আপনাদের বিবেকে, আপনাদের আদালত থেকে বলেন, যেই সন্তান বাচ্চা থাকতে বাপ মারে ভাত দেয় না, মরে গেলে গরু জবাই করে খাওয়ায়, এটি কোনো লাভ আছে না? সত্য কথা কোন লাভ হইব? এই জন্য আমার আজ
ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসের নাই? আপনারা মনে কষ্ট পাইতেছে? এই যুবক ভাইরা একটু চলবনি, আমার দ্বারা আছে যুবক ভাইরা আছে, চলবনি একটু ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু জোরে করে আমিন। কিছু সন্তান আছে এই বইয়ের প্রেমে পাগল হইয়া, এই বইয়ের ভালোবাসায় বিয়ের 2.5 মাস পরে মারে ভিন্ন করে দেয়, এরকম পাগল ছাগল আছে না নাই? কথা বল না কে? ঢাকায় চাকরি করে, বাপ মারে দেখতে আসে না, যেই দিন বাপটা মরেই যাব, গ্রামের মুরব্বী ফোন দিছে, এই তুই কোনে? কয় আমি অফিসে। কয় তোর বাপের অবস্থা কিন্তু ভালো না, গত রাত্রেও কথা কইছে, আজকে একটা কথা বলতেছে না, অবস্থা বেশি ভালো না, মনে হয় বাঁচবে না। এই বদমাইশ ঢাকা থেকে আসার সময় আপেল, কমলা, আঙ্গুর, ফল, জুসের বোতল, ওই যে মুরব্বী দিব না তো, ওয়াশ করতেছি। এক আছে আমি খাইতেছি একসাথে, হ্যাঁ ওয়াশ করতেছি। ওখান থেকে এগুলি নিয়ে আইসে, ওদের নাই, এগুলি নিয়ে আইসে বাপটা তো আজকে দেবে রয়েছে। কথা বল না কে? বাপ যখন খাইতে পারছে তখন দেয় নাই, এই বদমাইশ তখন বাপরে খাওয়াই নাই। আজকে বাপের জবান বন্ধ করছে কে? খাওন বন্ধ করছে কে? আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিক বন্ধ করছে কে? আজকে বাপের রিজিকটা বন্ধ হয়ে গেছে, এইভাবে উপরে রয়েছে, একবার ডাইনে চাই একবার বামে চাই, একটা কথা কইতে পারে না। বদমাইশ আপেল, কমলা, আঙ্গুর এনে বাপের উপর দিয়ে ঘুরায় আর কয়, আপা তোমার জন্য আপেল আনছি। বাপটা ওর চা থাকে। কথা তো কই রাখতেছে না। তুই জানোস তোর বাপ মনে মনে কি কয়? তোর বাপটা ওর চা থেকে মনে মনে কয়, আমি ওই সিরাজগঞ্জ জেলায় সদর থানায় এই মৌলভীপাড়ায় আমি আন্তর্জাতিক সিটের জন্ম দিয়ে গেলাম। একবারে ঠিক কথা না? বাপটা মনে মনে কইতেছে যে আজকে আমার হাত চলে না, পাও চলে না, আজকে যদি হাতটা চলতো আর কথা কইতে পারতাম, জুতোটা তুলে তোর গালে গালে বেরিতাম। বাপটা মনে মনে কয় যে আমি যখন খাইতে পারছি তখন দেশ নাই, আর তুই এখন আমার খাওয়ান বন্ধ হয়ে গেছে, আমার সামনে দিয়ে ঘুরাস, তুই হলো আন্তর্জাতিক সিটিয়ার। আপনারা মনে রাগ করতেছেন ভাই? কি কষ্ট পেতেছেন? আচ্ছা এরকম সন্তান আছে না নাই? জোরে এখন দেখেন, আমার কথা প্রমাণ করে দেখেন। এই বদমাইশ ভাই কি কই, ভাবি আব্বা তো খাইতে পারে না, এই যে কি করো, এই যে রসটা চা চামচের ভিতর করে দিয়ে আব্বার মুখের ভিতর ঢোকাও। বাপের মুখের ভিতর দিয়ে চামিচ দিয়ে ঢুকায়, হেন দিয়ে ঢুকায়, এর মধ্যে পড়ে যায়। কথা কোন ঠিক কিনা? আজকে বাপের খাওয়ান বন্ধ করছে কে? এই খাওয়ানোর জন্য একটা ফেরেশতা থাকে, ওই ফেরেশতারে আল্লাহ ডাক দেয়, আসো চলে আসো,
ওই ফেরেশতা কয় আল্লাহ তোমার বান্দা জীবনে এত খাবার খাইছে, বাথরুমের ভিতরে বসে বসে বিড়ি টানছে, তাও কোনোদিন আমাকে ডাক দাও নাই, আর আজকে ডাক দিলে কারণ কি? আল্লাহ কয় এই দুনিয়ার বুকে আর ও একটা কিসমত বিড়ি, আবুল বিড়ি, কেটু বিড়ি, বেনসন, নাসির গোল, স্টার, কেটু, বেটু, ও কিছু খাইবো, এক লোকমা খাবার খাবে, কিছু আর সোনার বাজেট নাইতে চলে আসে। তখন সারা পৃথিবীর ডাক্তার দিয়ে যদি চেষ্টা করো, এক লোকমা খাবার খাওয়ান যায় না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার আপনাদের মুখ থেকে আমি শুনতে চাই, বাপ মা যখন খাইতে পারে তখন দেব না, যখন খাইতে পারে না তখন দেব? তাহলে আজকে মনে থাকবে রে ভাই। হ্যাঁ, আল্লাহর রাসূল বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? এই লক্ষ কোটি টাকার মালিক হইছাও, তুমি লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনায় হজ করতে পারবা, মাগার হজ করে বাড়িতে আসতে পারবা, তোমার হজ কবুল হবে, পৃথিবীর কোনো আলেম গ্যারান্টি দিতে পারবে না। কথা কোন না কে? আর আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, তোমার লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে হজ করতে হবে না, আগে তোমার মায়ের মুখে হাসি ফোটাও। কথা কোন ঠিক কিনা? মায়ের চেহারার দিকে একটু নেক নজরে তাকাইয়া, মায়ের দিকে যদি একটু ভালোবাসার দৃষ্টিতে তাকাইয়া মায়ের মুখে যদি হাসাইতে পারো, তোমার মক্কা মদিনায় যাইতে হবে না, তোমার মা বাবার দিকে তাকাইলে মক্কা মদিনার হজের সব আল্লাহ দিয়ে দিবে। আল্লাহ দিতে পারে কি পারে না? কথা কোন? এই বাপ মায়ের খেদমতের দরকার আছে না নাই? আজকে খেদমতটা আমরা ভুলে গেছি। কথা কোন ঠিক কিনা? আমি আলোচনার ভিতরে আনুষঙ্গিক ডাইনামিক একটু টাচ করি, এদিকে আপনারা কষ্ট পাবেন। সমাজের ভিতর কিছু লোক আছে সুদখোর, ফজরের নামাজটা পড়ে মাথার টুপি খোলে না, ও মাথার টুপি মাথায় দিয়া আর একজনের বাড়ি যা কয় কি, এই ওঠ, এখনো ওঠেই নেই, নামাজ পড়ে এলাম, এবার উঠছে, তুই কিন্তু গত সপ্তাহে দেশ নাই। আছে না নাই? এই মুরব্বি কও না, ওটা না, আমি কইনি। তারপরে ছোটবেলায় ছোট ছোট পোলাপান যখন পায়খানা করছে, এক জায়গায় একটু পায়খানা করে আবার আরেক জায়গায় করছে, পিছনে কুত্তা এসে সাইডে ছেড়ে খাইছে। কম না কে খায় নাই? তোরা করছ কে? এখন যদি রাস্তাঘাটে কোনো পায়খানা থাকে, কোনো কুত্তা খায়? সত্য কথা কোন খায়? একটা কুত্তা আর গু খাবে না, কারণ ওরাও আদা করছে আমরা আর জীবনে গু খাবো না। কুত্তা যখন এই পায়খানা কোনো সাইডে সাইডে খাইছে, মুরব্বীদেরকে জিগে দেখেন, ওরা সাইডে সাইডে খাইছে, সাথে সাথে খাইছে। আর এখন কুত্তাগুলো পায়খানা খাওয়া বন্ধ করে দিয়েছে, কারণ ওরা সারা দেশের কুত্তারা মিটিং দিল, বৈঠক দিল, আন্দোলন করলো। ওরা আন্দোলন করে, মিটিং করে, বৈঠক করে সিদ্ধান্ত নিল যে আমরা আর মানুষের গু খাবো না, মানুষের গু মানুষ খাওয়া ধরছে, ওরাই খাই গিয়া, আমরা আর খাবো না। এরকম সমাজে সুদখোর আছে না নাই? না আপনার মনে রাগ করছেন ভাই, যে কি হুজুর আনলাম রে। যাই আর একটু কথা বলা যাবে নি ভাই? আল্লাহ আকবার কোন? বন্ধুরা রে আমার, এইবার ভালো করে শুই না, আমি বলছিলাম আমার আল্লাহ কত ভালোবাসে। বাদশা সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি, এমন বাদশা ছিল যে আমি বলছিলাম সমাজের ভিতর নেতা আছে, বাড়ির ভিতরে নেতা আছে। এইবার বাদশা এমন একজন নেতা, বাদশা এইবার বাদশাহী পোশাকটা রাত্রে খুইলা পালাইছে। আল্লাহু আকবার কোন? আরে বাদশাহী পোশাক যখন খুইলা পালাইছে রে ভাই, সাধারণ একটা পোশাক পইরা বাদশা, এই মুসলমান বাদশা এবার রাস্তায় বের হয়ে গেছে। মানুষ কোনো কষ্টে আসেনি, আশেপাশের মানুষ কোনো কষ্টে আসেনি। এইবার কইরা কইরা সারা গ্রাম পরিদর্শন করতেছে। আল্লাহু আকবার। আরে রাত্রিতে সব মানুষ রাস্তা দিয়ে যারা বের হয়, সবাই কি ভালো? কিছু আছে গাঁজাখোর, কিছু আছে মদখোর। কথা কোন ঠিক কিনা? এইবার রাস্তার মধ্যে কিছু চোর আছে রে ভাই, এই চোরগুলো, বদমাইশগুলো, বাটপারগুলো এইবার রাস্তা দিয়ে হাঁটতেছে, বুদ্ধি করতেছে কোন বাড়িতে আজকে চুরি করা যায়। ওই রাস্তার মধ্য দিয়ে যখন বাদশা হাইটা যায় রে ভাই, এইবার চোররা তাকায়া দেখে একটা মানুষ হাইটা যায়,
একবার সামনে তাকায় আবার পিছনে তাকায়, একবার সামনে তাকায় আবার পিছনে তাকায়। এইবার চোররা ডাক দিয়া কয় কে গো তুমি কে? এইবার বাদশাহ পরিচয় দেয় না। বাদশাহ বলে তোমরাও মানুষ, আমিও তোমাদের মতোই একজন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার যখন বলছে তোমরা মানুষ, আমি তোমাদের মতো একজন মানুষ, যার মনে যা ফাল দিয়া ওঠে। কথা বোঝেন নাই? হ্যাঁ, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব লাগে কি লাগে না? শাশুড়ি দেখবেন খারাপ, প্রত্যেকটা বাড়ির বউরা বাপের বাড়ি যা কয় আমার চাষি শ্বশুরের মতো মানুষই নাই। আমার খালা শাশুড়িটা মনে হয় একবার আল্লাহর দেওয়া ফেরেশতা। কথা কোন না? আর আমার শাশুড়ির মতো এরকম খারাপ মানুষ আমি জীবনেও দেখি নাই। আবার কিছু শাশুড়ি আছে নিজের মেয়ের বেলায় বিচারে একরকম, আর বৌমার বেলায় আর একরকম। কথা কম লাগে। নিজের মেয়ের বিয়ে দিছে, নিজের মেয়েটার স্বামী মেয়ের কথা মতো চলে, ওইটা নিয়ে সে বাড়ি বাড়ি গল্প করে, আমার যে মেয়ের জামাই, এত সুন্দর জামাই পৃথিবী তার পাওয়া যাবে না, আমার মেয়ে যা করে আমার জামাই তাই করে। আর নিজের বউয়ের বেলায় কই বউ দেখছি আমার বাড়িটার মতো দেখি না, আর আমার মেধা মেধা এমন মেধা, বউ যা কয় মেধা তাই কয়। আর বোঝে না রে, আসে নাই? রাগ করতেছে মনে হয়। আরেকটু চল বলি নাকি ঘুম ধরতেছে ভাই? আল্লাহ করে বল বন্ধুরা রে, আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে করে কথা ঠিক কি না? মনে চলে বোমা ধরি সাউজলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে খাসার দুকে, বিদেশে কারো যদি ছেলে মহিলা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীর পারে বুঝি একই জিনিস একই মায়ের কুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার ধীরে ধীরে আলোচনা করে আমি আপনাদের মাঝে বইলা যাব। এইবার বাদশা যখন বলছে তোমাদের মতো একজন মানুষ, এইবার চোরেরা একজন আর একজনের কাছে কয় বুঝা পালাইছি এটাও আমাদের মতো আর একটা চোর। আসলে কি চোর? এক চোর ডাকে দিয়া কয় চোর ভাই। বাদশার কিছু কইতেছে না। আচ্ছা যা কয় কই কি, ওরা লোক বেশি, বাদশা আগায় গেছে। ওরা বলতেছে তুমি যতই চুরি করো কাম হবে না। আসলে কি বাদশা চুরি করতে আসছে? বাদশা টাকা দিয়া কই বাইরে ভাই কি বলতে চাও? সবাই বলে আমরা চোর, তুমি একা চুরি কইরা কোনোদিন সফল হতে পারবা না, আমাদের সাথে যোগ হয়ে যাও। আমরা চুরি করব, তুমিও চুরি করবা, আমরা যেই ভাগ নেব তোমার একই ভাগ দেব। বাদশা বলে তাহলে অভিজ্ঞতা কি? বলে অভিজ্ঞতা আমাদের এক একজনের এক এক রকমের অভিজ্ঞতা। বলে কি অভিজ্ঞতা? এ বাদন ভালো করে শুনে নাও, এটা এমনি এমনি বলি নাই, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আশরাফ আলী থানভীর লেখা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। এইবার বাদশা ডাক দিয়া কয় চোর ভাই তোমাদের কেমন অভিজ্ঞতা আমার জানতে চাই। আল্লাহু আকবার। এক নাম্বার চোর দাঁড়ায়া কয় চোর ভাই রে আমার কি অভিজ্ঞতা জানোনি? বলে কি অভিজ্ঞতা? বলে আমি রাত্রিতে যারে দেখি দিনের বেলায় তারে চিনা ফালাই। আল্লাহু আকবার। কোন কথা কি বুঝতেছেন? এখন রাত্রিতে অন্ধকারে যদি কেউ কে আপনি দেখেন, দিনের বেলায় কি তাকছে না যাবে? সম্ভব?
কোনোদিনও এটা তো কইবে না, ওয়াজ মনে চলতেছে না, চলবে না একটু। এইবার বাদশাহ কয় 2 নম্বরে কার কি অভিজ্ঞতা? এইবার 2 নম্বরে আরেকজন দাঁড়ায় কয় আমার কি অভিজ্ঞতা আছে ভাই জাননি? আমার নাকটা এত সুন্দর নাক, এই নাকটা দিয়ে আমি যেই ঘরের ভিতর প্রবেশ করি গো, ওই ঘরের ভিতর আমি ঘ্রাণ নিলে কোন জায়গায় কি সম্পদ আছে আমি বইলা দিতে পারি। আল্লাহু আকবার কোন। তাহলে অভিজ্ঞতা কি কম আছে? আর একজন ডাকে দিয়ে কয় আমার কি অভিজ্ঞতা আছে জাননি? বলে কি অভিজ্ঞতা? বলে আমার যেই হাত দেখা যায় গো, এই হাতে তালি দিয়ে আমি যেই কোনো তালা ভাঙতে পারি। ক্ষমতা কি কমতেছে? আর একজনকে কই তোমার কি অভিজ্ঞতা আছে গো? 400 মিলাইবার বলতেছে। আর একজন বলতেছে আমার কি অভিজ্ঞতা আছে জাননি? যত উঁচু পাঁচির হোক না কেন, ওই পাঁচিরে আমি দড়ি লাগায়া টপকায়া যাইতে পারি। এক একজনের এক একটা অভিজ্ঞতা, 4টে চোরের 4টে অভিজ্ঞতা। 400 মিলা কয় এই তুই যে আমার অভিজ্ঞতার কথা কস, তোর কি অভিজ্ঞতা হিডে? হ্যাঁ, তুমি ভাগ নিবে সমান, আমরা এক একজনের এক একটা অভিজ্ঞতা আছে, আর তুমি সমান ভাগ নিবে, তোমার অভিজ্ঞতা কম। বাদশা কয় আমার তো কোনো অভিজ্ঞতা নাই রে, আমার একটা অভিজ্ঞতা আছে মনে পড়ে গেছে। বলে কি অভিজ্ঞতা? বলে আমার দাড়ি। আল্লাহু আকবার কোন। কি? আমার দাড়িটা যদি ঝাঁকি দিতে পারি রে, অপরাধী আসামির ফাঁসি হয়ে যায়। আর এই দাড়ি যদি ডাইনে বামে বাড়ি বাড়ি রে, অপরাধী আসামি খালাস পায়া যায়। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, সাইড চোর করতেছে জীবনে মানুষ দেখছি, এরকম মানুষ তো দেখিনি। এইবার যে আমরা চুরি করবো, আত্মা ভরে চুরি করবো, ভয় নাই। ঠিক আছে নি? আমি করতেছে তাহলে এসো হাত মিলাই বন্ধু, ঠিক আছে না? তাহলে বাদশাহ দিয়ে এবার কয়জন এলো? 5 চোর মিলাই এবার বন্ধুত্ব করছে। এখন 4 চোর করতেছে জীবনে চুরি করছে, অনেক ভয় ছিল, আজকে থেকে চুরি করবো, আর কোনো ভয় নাই, ধরা পড়লে তার ফাঁসি হবো না। কতক্ষণ না গিয়া আর 4 চোর মিলে বাদশাহ কইতেছে বন্ধু আজকে এমন বাড়িতে চুরি করবো। কোন বাড়ি? আজকে বাদশার বাড়ি চুরি করবো। আল্লাহু আকবার কোন। আরে কার কাছে বলিব দুঃখ, আমি কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না। ওরে আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। যার কাছে বলিব দুঃখ, আমি যার কাছে বলিব দুঃখ, যার কাছে বলিব দুঃখ, সে তো ময়দিনা। ওই আমি কই না মনের কথা, কই না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার বাদশা ডাক দিয়া কই বন্ধু রে, এইবার তোমরা যে এইবারই চুরি করতে যাও আমারেও নিবানি। বলে হ্যাঁ তোর যাওয়া লাগবে, তাছাড়া তুই বাক পেবি কেমনে? তুই বাক নিবি না? চল। এইবার মোট কয়জন? 5 মিলিয়ে যখন বাদশার বাড়ি ঢুইকা যায় রে ভাই, গেটের সামনে দাঁড়াইছে। এইবারে কুত্তা ঘাউ ঘাউ করতেছে। আল্লাহু আকবার কোন। এক চোর বলছে আমার কানটা এমন কান জানোনি, এই কানের ভিতরে যদি কোনো আওয়াজ আসে কুকুরের ভাষা আমি বুঝতে পারি, কুকুর কি কয়। এইবার বাদশার বাড়ির সামনে দাঁড়াইছে। এইবার আর চোর মিলে আর একজনকে তুই না বলছিস যে কুকুর ঘেউ ঘেউ করলে কুকুরের ভাষা তুই বোঝোস, এই যে কুকুর না ঘেউ ঘেউ করতেছে কি কয়? কয় হরে ঠিকই তো কইছস, কিন্তু ঘটনাটা কেমন জানি লাগতেছে। কই কি? কই কুকুর তো ঘেউ ঘেউ করে কইতাছে হে বাড়ির লোক, মেহমান আইছে, বাদশার সাথে মেহমান আইছে। আল্লাহ করবেন না। আর চোর কইতে কি পাগল নাকি? কুকুর বলে এতে কইতেছে বাদশার সাথে মেহমান আইছে।
ভেজাল আছে না নাই? জোরে কও। ভেজাল বেজে গেছে, আরো বাঁচবে যখন ফাঁসির কাছে যাবে। কথা কোন ঠিক কিনা? দাড়ি পাড়ি দিলে ফাঁসি, ঘুরাইলে খালাস। আল্লাহু আকবার বল। এ ভাই একটু জায়গা দেন। আহারে আমার যুবক ভাইরে কত কষ্ট করে দাঁড়া রয়েছে। আমার যুবক ভাইদের এমন ওয়াজ আছে আজকে দিয়ে যাবো। এই বইয়ের 3টা জায়গায় না থাক থাক না কমু 3টা জায়গায় যদি চুমা দিতে পারো, এমন জায়গা আছে গোপন জায়গা, যদি চুমা দিতে পারো ওই সংসারের ভিতরে আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দিবে। আরে এই মুরব্বি কষ্ট পাইছে, এ চিন্তা করতে হুজুর এই ওয়াজ আগে করলেন না কে? সময় তো পার হয়ে গেছে। ভাই আগে একটু বসার ব্যবস্থা করে দেন, কমিটির ভাইকে একটু ডাক দেন, একটু একটা শর্ট বিছিয়ে দেন। আমার ভাইরা দাঁড়ায় থাকবেন, আমি বসে ওয়াজ করবো। আমার যুবক ভাইরা অত্যন্ত ভালোবাসে। আসেন ভাই একটু কষ্ট করে আসেন ভাই, আসেন আসেন আসেন। আজকে এমন ওয়াজ দিয়ে দেবো, টাটকা গরম ওয়াজ। দেখেন একটু বসার ব্যবস্থা করা যায় কিনা। আসেন একটু কষ্ট করেন। এটা জিকির করতে করতে আসি। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা আরো জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা আরো জোরে, লা ইলাহা। ও গো মায়ার নবী গো, জন্মের মতো দেখার লাইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জন্মের মতো দেখার লাইতাম জীবনে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোর বাড়ির ভিতর ঢোকা শুরু করে দিয়েছে, কথা সংক্ষিপ্ত করে দেই, তাই না? যতই টানাটানি করো রাতে একটা না তুলে দিয়েছে। আমি গত রাত্রে 12টার পর পরে শেষ করে দিয়েছি কিশোরগঞ্জে, তার আগের দিন চাপাইতে শেষ করে দিয়েছি 12:30টায়, আর আজকে আমার তুলেই দিয়েছে 12টায়। পয়লা পয়লা এটা কোনো কথা কইলেন? আমারে আপনারা মাগরিবের পরে তুলে দিয়ে, আমি মাগরিবের পরেই আমি আলোচনা করব। দেখবেন এই দর্শক এই পাগলরা মাগরিবের পরেই আসে, কারণ কোরআনকে যারা ভালোবাসে, নবী যারা ভালোবাসে, এই পাগলরা বাইরে থাকতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই পাগলরা পাগলের মতো শুইতে আছে। কথা কোন ঠিক কিনা? এটা আমার কণ্ঠের কারণে, আমার কারণে নয়, এটা কোরআনের কারণে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার এইবার বাদশার বাড়িতে যখন ঢুকবে রে ভাই, একজন ঘরের ভিতর ঢুইকা কয় জানলি বন্ধু, এই মুহূর্তে ঘেরান পাইলাম। এই রুমের ভিতর তেমন কিছু নাই, ওই পাশের রুমে গেলে সোনা মুক্তা অনেক কিছু পাওয়া যাবে। আল্লাহু আকবার। বাদশা কই কথা তো ঠিক কইছে, ওর রুমে যা আছে বুঝলো কে বলে বেজাল আছে না নাই। আর একজন ডাক দিয়া কয় দাঁড়া, আমি টপকায়া যাইতেছি পাচির, মনে আছে নি? টপকায়া যায়া এইবার নিয়ে আসলো তালাটা খুলে পালাইছে হাতে তালি দিয়া। এইবার যখন টুপলা বান্ধে রে ভাই, আর একজন মানে কি
না আপনি করে করতেছেন না, মানে একজন চোর আর একজনকে করতেছে এত সুন্দর, এটা কি কয় বিছানা, কয় সৈকিরা, কয় বাদশাহ। আল্লাহু আকবার। আর একজন যা কয় জীবনে তো আর এখানে ঢুকে পারবো না রে, আজকে যেহেতু ঢুকছি একটু ঘুম দেই। কথা কি বুঝতেছেন? এখন সব বন্ধুরা মিলে কই কি বাদশার রুমে গিয়ে শোয়া যাবো, কয় শো, বাদশা যে ওদের সাথে বাদশা বলছে আচ্ছা শো। হ্যাঁ, বাদশা এবার ওদেরকে শোয়াইয়া রুম থেকে বের হয়ে যায়। এইবার চোরেরা রামের ভিতরে যখন ঘুমায়া যায় রে ভাই, ঘুম দিছে কে? সব চোরেও যদি ঘুমায়, বাদশার চোখে কি ঘুম আছে? কথা কম, বাদশার চোখে ঘুম নাই রে। বাদশা যায় বিবিরে ডাক দিয়া কয় বিবি জানো শুনি, আজকে আমার রুমের ভিতরে এমন মানুষ প্রবেশ করছে গো, বন্ধু ভাইয়া ভাইয়া বন্ধুর ক্ষতি করতেছে। কথা কন ঠিক কি? এইবার বিবি ডাক দিয়া কয় স্বামী, মহিলাদের বুদ্ধির কথা তো এখন বলার সময় তো নাই। এখন যে কি ঘটনা ঘটবো এই মহিলা বুদ্ধি দিয়া, এটা বলতে গেলে আবার অনেক সময়ের মামলা। তো যাই হোক, সময় নষ্ট করার টাইম নাই, আমি এই কথাটা ছাড়িয়ে দেই ভাই। এ ওয়াজ এক একজনের এক একটা বুদ্ধি, বোঝেন নাকি? এগুলি ভাঙতে গেলে সারা রাত ছেড়ে দেবো, ভাঙতে পারবো না। এজন্য মাঝে মাঝে ছাড়িয়ে দেওয়া লাগবে ভাই। ওরে ভাই, আমার যুবক ভাইদের পাওয়ার আজকে বেড়ে গেছে, বোঝা গেছে। মুরব্বী অত পান দিয়েন না, কই এখন ঘুম থেকে মানুষ উঠে আসছে, জান কি পান দেয়? হ্যাঁ ভালো দেখছে এ সব না, আপনারা আলাদা, আর আমাকে এক রুমে ফেলাইছেন। বন্ধুরা রে আমার, এইবার বিবি ডাকে দিয়া কয় স্বামী গো, ও স্বামী, জীবনে তো এরকম কোনোদিন ঘটনা শুনি নাই, দেখি নাই। এরা আবার কেমন সর বুঝে আসে না, আপনার রুমের ভিতরে ঢুকে চুরি করে, আপনি তো কিছু বলেন না। ভাই কেন বলি না জানো শুনি, ওরা আমারে বন্ধুর পরিচয় দিছে। কথা কন ঠিক না? বিবি ডাক দিয়ে কয় স্বামী গো, এমনি সারা যাইব না, ওরা যেহেতু ঘুমাইছে আপনি কি করবেন? বলে আমিও ঘুমাইতে চাই। বলে না না না,